বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম প্রিয় বন্ধুরা, শুরু করা যাক বাংলার অপার সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে। উড়ছে সাদা বকের দল, কিশোরগঞ্জে কুল ধরে, কিশোরগঞ্জে কুল ধরে, মনটা যে আজ কেমন করে। চারিদিকে থই থই জল আর অন্তহীন আকাশ, এই দুয়ের মিতালিতে আজ আমাদের গন্তব্য মিঠামইন। শহরে যান্ত্রিকতা থেকে দূরে একটু প্রশান্তির খোঁজে ট্রলারের এই যাত্রা যেন এক অন্যরকম মুক্তির অনুভূতি। ছোট্ট ডিঙি ভাষায় জলে, নিকলি ঘাট ছেড়ে আমাদের ট্রলার যখন মাঝ হাওরের দিকে এগোতে শুরু করলো, তখন শীতল বাতাস আর ঢেউয়ের ছলাকলা মন জুড়িয়ে দিল। দুপুরের নরম রোদে চারপাশের জলরাশি যেন মুক্তার মতো চকচক করছে। দূরে জেলের নৌকায় জাল ফেলার দৃশ্য আর ছোট ছোট দ্বীপের মতো ভেসে থাকা গ্রামগুলো যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। হাওরের এই বিশালতার মাঝে নিজেকে হারিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। যতদূর চোখ যায় শুধু জল আর নীল আকাশ, এক অফুরান জলরাশির উপর দিয়ে ভেসে যাওয়া সময় ট্রলারের গতি যেন আমাদের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেয়। মাঝে মধ্যে জলের বুক চিরে ঝাঁকে ঝাঁকে সাদা বকের উড়ে চলা, কিংবা দূরে জেলের জালের খাঁচা, সব মিলিয়ে এক অপূর্ব জীবন্ত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। ট্রলারের সামনে দাঁড়িয়ে বাতাসের এই মিতালি উপভোগ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চলতে চলতে আমাদের ট্রলার এখন গিয়ে পৌঁছায় হাওরের বুক চিরে জেগে ওঠা ছোট্ট ছোট্ট দ্বীপ সদৃশ্য গ্রামগুলোর কাছাকাছি। বর্ষায় থই থই জলে নিমজ্জিত এই গ্রামগুলোর চারপাশটা যেন এক অদ্ভুত মায়ায় ঘেরা। রাস্তার বদলে নৌকায় এখানকার মানুষের প্রধান ভরসা। জলের উপর দাঁড়িয়ে থাকা বাড়িগুলো আর ঘরের সামনে বাঁধা ছোট ছোট নৌকা দেখে বোঝা যায় প্রকৃতির সাথে কতটা নিবিড়ভাবে মিশে আছে এখানকার মানুষের জীবন। চোখ ধাঁধানো এক দৃশ্য, যতদূর চোখ যায় হাওরের থই থই জলের উপর যেন হিরে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক দুপুর বেলায় সোনাঝরা রোদের চারপাশে চিকচিক করা পানি পুরো পরিবেশটাকে এক জাদুকরী রূপ দিয়েছে। জলের বুক চিরে ভেসে ওঠা এক রূপালী আলোয় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া যেন আর কোনো উপায় থাকে না। রোদের এই তাপে চারপাশের আকাশ আর জলরাশি মিলে এক অপরূপ সৌন্দর্যের ক্যানভাস তৈরি করেছে। এ যেন ঠিক জলের উপর হীরের কুচি বিছিয়ে দেওয়ার মতো। মাথার উপরে ঠিক দুপুরের সূর্য, আর তার তেজক্রান্তি আলোয় থই থই হাওরের প্রতিটি ঢেউ যেন রূপালী ও সোনালী আলোয় ঝলমল করছে। বাতাসের ছোঁয়ায় কেঁপে ওঠা পানির ছোট ছোট ঢেউগুলো রোদের আলোয় মুক্তার মতো চিকচিক করে উঠছে। চারপাশের এই দীপ্তিময় আলো আর অন্তহীন জলরাশির মিতালি দেখে মনে হয় প্রকৃতি নিজেই যেন আজ কোনো জাদুকরী ক্যানভাসে ব্রাশের ছোঁয়ায় বুলিয়ে দিয়েছে। চলতে চলতে আমরা এবার এসে পৌঁছালাম মিঠামইন সেনানিবাসের সে এলাকাটিতে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। মাথার উপর প্রখর রোদের হাওরের থই থই জলরাশি ঝলমল করছে। জলের বুক চিরে
দ্বীপের মতো জেগে থাকা সেই জায়গাটি সেনানিবাসের সাইনবোর্ডটি বাতাসে যেন জানান দিচ্ছে আমাদের অগ্রিম বার্তা। এই ঝকঝকে রোদ্দুরে আর কৌতূহলী কিছু মুহূর্তের অপেক্ষা। এরপরে আমাদের ট্রলারটি গিয়ে ভিড়বে কাঙ্ক্ষিত মিঠামইন ঘাটে। হাওরের এই বিশালতার মাঝে এবার আমাদের দৃষ্টি কাটছে দূরের এক ভিন্ন দৃশ্য। ক্যামেরার লেন্সে জুম করে কাছে এনে দেখা মিলল একটি নির্মাণাধীন ব্রিজের। দুপুরের ঝকঝকে রোদে ব্রিজের অর্ধেক কাজ করা কাঠামো আর বাকি থাকা পিলারগুলো জলের বুক থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই আমাদের ট্রলারটি গিয়ে ফিরল কাঙ্ক্ষিত মিঠামইন ঘাটে। ট্রলার থেকে নেমে চারপাশে তাকালে চোখে পড়ে ঘাটে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা শত শত ট্রলার, যেগুলো জলের ঢেউয়ে থই থই করে দুলছে। দুপুরের এই সোনালি রোদে ঘাটের চঞ্চলতা আর ব্যস্ততার এক দারুণ পরিবেশ তৈরি করেছে। এরপর ঘাট থেকে পা বাড়িয়ে কংক্রিটের ওয়াকওয়ে বা ব্রিজের উপর দিয়ে হেঁটে এগিয়ে যাওয়া এক অনুভূতি, সত্যি ক্লান্তি ভুলিয়ে দেওয়ার মতো এক দারুণ অভিজ্ঞতা। ঘাটের কোলাহল পেরিয়ে আমরা এবার পা বাড়ালাম মিঠামইন মেইন রোডের দিকে। তাকিয়ে দেখুন মাথার উপরে সেই চমৎকার আকাশটার দিকে। নীল আকাশে ক্যানভাসে যেন কেউ তুলি দিয়ে হালকা সাদা মেঘের আলপনা এঁকে দিয়েছে। চারপাশের এই স্নিগ্ধ আকাশ আর পিচঢালা পথের সৌন্দর্য আমাদের এই পুরো ভ্রমণটিকে করে তুলেছে আরও বেশি জীবন্ত ও মোহনীয়।